नमस्कार केमन आছেন সবাই কলকাতাবাসী ঘরকন্না ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবারও একটা ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন ঘুগনির জন্য মটরটা ভিজিয়ে রেখেছিলাম এবং আলুটা কেটে রেখেছিলাম আগে থেকেই, সেটা সিটি মেরে রেডি করে রাখলাম। আমি নিয়ে নিয়েছি মশলার জন্য একটা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, একটু টমেটো, এটা পেস্ট করে রেখে নেব। কেটে রাখা ছোলা এবং মটরটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই মশলাটা আমার নিজের হাতে তৈরি। আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ ধনে, একটা লঙ্কা, এলাচ আর একটা তেজপাতা। আমি এটা গুঁড়ো করে মিক্স করে রেখে নেব। এরপর এই আদা রসুনের পেস্টটাও আমি করে রেখে নিলাম। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার 2 চামচ থেকে 3 চামচ একটু তেল এর মধ্যে আমরা দিয়ে দেব। এরপর দিয়ে দেব এই কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল লাল করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এবার ভাজতে হবে। পেঁয়াজটা যখনই ভাজবেন তখন লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবেন। যখনই এটা হয়ে আসবে দেখবেন লাল লাল হয়ে গেছে, তারপরে মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে গুঁড়ো মশলা আমি নিজে যেটা তৈরি করেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে একসাথে দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, এরপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। এরপর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব যে মটরটা আর আলুটা সিদ্ধ করে রাখা সেটা এর মধ্যে ঢেলে দিলাম এবং সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। কারণ হচ্ছে যে মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য এর সাথে জলটা একসাথে ঢেলে দিলাম। এটা দেখতে পাচ্ছেন অলমোস্ট এটা আমার হয়ে এসছে। তাও কি করব, এটাকে ঢাকা দিয়ে একবার ফুটিয়ে সেদ্ধ করে রেখে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে কী হবে, এটা সেন্টটা খুব সুন্দর আসবে। এই রাখা ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর কেটে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তাতে কী হবে, সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে আসবে। খেতে অসাধারণ লাগে এটা। আপনারাও ঠিক এভাবে বানিয়ে দেখবেন। এটাকে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে আমি তুলে রাখব। আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার এসছে এবং এটা খেতেও খুব সুস্বাদু। আপনারা ঠিক এভাবেই আমার মতো করে বাড়িতে বানাবেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।